আজকে আবার আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ডিসি ডিসি বুস্ট কনভার্টার MT3608। এই কনভার্টারটি দিয়ে আপনারা 3 ভোল্ট 337 ভোল্ট থেকে 24 ভোল্ট, 20 ভোল্ট, 18 ভোল্ট পর্যন্ত বের করতে পারবেন। এটা দিয়ে মূলত বেশি ভোল্ট বের করা হয়। বেশি ভোল্ট প্রয়োজন হলে এটা ইউজ করা যায়। এটা ইউজ করে ভোল্ট বাড়াইতে হয়। তো চলুন শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা 37 ব্যাটারি। এই ব্যাটারিটি 37 মূলত, কিন্তু ভোল্ট মাপ দিলে হয়তো 4 ভোল্টের মতো হয়। লোড দিলে ওটা 37 হয়ে যায়। এই দেখেন আমি মাপ দিয়ে দেখাচ্ছি ব্যাটারিটা। দেখতে পাচ্ছেন এই ব্যাটারি দিয়ে এখন আমি এই কনভার্টারটিতে সংযোগ দিলাম। সংযোগ দেওয়ার পরে এখানে এখন দেখবো কত ভোল্ট আছে, তারপরে আমি বাড়িয়ে দেখব। আগে এখন দেখে নিই এখানে কত বের হচ্ছে, মানে কত দেওয়া আছে। এক একটা দেওয়া থাকতে পারে। এখানে 4.5 ভোল্টের মতো দেওয়া আছে। তো আমি এখন এই যে আপনারা জানেন যে 4.5 ভোল্ট। এখন আমি আপনাদেরকে একটা লাইট জ্বালিয়ে দেখাবো। আপনারা জানেন যে এই লাইটটা 4 ভোল্টের লাইট। আপাতত এটা জ্বালিয়ে দেখাই, তারপরে অন্য কোনো 12 ভোল্টের ফ্যান চালিয়ে দেখাবো। প্লাসে সংযোগ দিয়ে দিবেন। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু 4 ভোল্টের বাল্ব। আপনারা অনেকে জানেন এলইডিটি 4 ভোল্ট। আমি দেখালাম 12 ভোল্টের হলে কিন্তু এটা জ্বলতো না, কারণ এখানে 4 ভোল্টের জায়গায় রাখা আছে। এখন এটা যে ভেরিয়েবল আছে এখানে একটা, ওইটা ঘুরিয়ে এটার ভোল্ট চেঞ্জ করতে হবে। আর এই যে সংযোগগুলা, এইখানে ব্যাটারির থেকে যে লাইনটা লেখা আছে ভোল্ট ইন ভোল্ট আউট, প্লাস মাইনাস দেখে 2 সাইডে তার লাগিয়ে দিবেন। আবারও দেখাচ্ছি। তো এটা শেষ। এখন আপনাদেরকে দেখাবো এই যে 12 ভোল্টের মোটর। এটা আপনারা অনেকেই জানেন এটা 12 ভোল্ট। এই মোটরটি চালিয়ে দেখাবো যে আসলে এই কনভার্টারটা কাজ করে কিনা। মানে আমি তো সবসময় শুনে আসছি যে এরকম কনভার্টার আছে, কিন্তু আজকে নিয়ে এসে চেক করলাম যে আসলে হয় কিনা। একটা ভিডিও দেবো, সেটা যদি না হয় তাহলে তো সমস্যা। যার কারণে আমি এই ভিডিওটা দেওয়া। তো দেখেন আপনারা, এই যে এখন যেহেতু 4 ভোল্টে দেওয়া আছে, তারপর দেখেন একটু একটু কিন্তু ঘুরতেছে। 12 ভোল্টের মোটর 4 ভোল্টে ঘুরে কিন্তু কম ঘুরবে। আর লাইটের ক্ষেত্রে 12 ভোল্টের লাইট হলে 4 ভোল্টে চলবে না। আর মোটরের ক্ষেত্রে ডিসি মোটর 12 ভোল্টের হলে ওটা 4 ভোল্ট 5 ভোল্ট দিলেও চলবে, কিন্তু একবারে কম ঘুরবে, কম। তো যাই হোক আমি দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু 4 ভোল্টে এটুকু চলতেছে। এখন আমি এটা ভোল্ট বাড়িয়ে নেব। এটা ভেরিয়েবলটা ঘুরালেই ভোল্ট বাড়বে। এই দেখুন বাড়তেছে কিন্তু।
এই ঘোরালাম, এই দেখেন ঘোরার গতিটা অনেক বাড়ছে না? আর একটু ভালো করে দেখাতে যাচ্ছি। এখানে যত ঘোরাবেন ততই বাড়বে। 12 থেকে 18 বা 20, 24, 30 মানে ঘোরালেই বাড়বে, ঘোরালেই বাড়বে। বাড়তেছে না, দেখতে পাচ্ছেন? যত ঘোরাবেন এভাবে সাউন্ডটা বাড়বে। সরি, যত ঘোরাবেন তত ভোল্ট বাড়বে এবং ওই মোটরটা একটু বেশি ঘুরবে। এতে খুললাম। এখন এটা আমি খুলে ফেললাম। এখন দেখাবো মিটার দিয়ে যে আসলে এটা কীরকম কাজ করে, সঠিক কিনা। আপনারা অনেকে বলতে পারেন যে মোটর দিয়ে বোঝা যায় গেল না, যার কারণে মিটার চেক দিতেছি। মিটারে দিয়ে নিলাম। দেখলাম সমস্যা আছে কিনা, নাই, কোনো গরম হয় নাই, কিছু না। তো এখন মিটারে দিয়ে নিলাম। এই দেখেন এখানে 11 ভোল্ট 20 পয়েন্টে দেওয়া আছে, মানে বুঝতেই তো পারছেন। আমি যে ওই ফ্যানটা যে ভোল্টেজ বাড়িয়ে নিয়েছিলাম ঘুরে, এই ফ্যান চালালাম যখন 12 ভোল্ট পর্যন্ত করছিলাম, এই যে এখন 12 দেওয়া আছে, 11.20। এখন যদি এটা আপনি 18 করতে চান তো এখানে ঘুরাবেন, দেখবেন যে 18 হয়ে গেছে। এই যে আমি ঘোরাচ্ছি, দেখেন, খেয়াল করুন। এই যে 9 ভোল্ট, 8 ভোল্ট, 7 ভোল্ট, এটা কমতেছে, 5 ভোল্ট, 4 ভোল্ট। এই যে এখানে থাকে, ওটা এর নিচে হবে না। ওটা দিয়ে আপনার 1.5 ভোল্ট দেওয়া যায়, 1.5 ভোল্ট দিলে হয়, তারপরে ভোল্টেজ বের হয়। তো এই দেখেন আবার বাড়তেছে, 7 ভোল্ট, 8 ভোল্ট, 9 ভোল্ট, 10 ভোল্ট, 12, 14। এই যে এখন যে 1 চলে আসলো, তার মানে হলো যে আমরা মিটারে এটা 20-এ দেওয়া ছিল, এটা 200 দিতে হবে। এটা দেওয়া ছিল 20-এ, এটা 200 দিয়ে দেবেন। নাহলে 20-এর উপরে গেলে ওইখানে 20 ভোল্টের উপর উঠলে ওখানে যদি মিটার 20-এ দেওয়া থাকে ডিজিটাল মিটার, তাহলে কিন্তু শো করবে না, যা মানে 20-এর উপরে ভোল্ট হয়েছে। এখন আমরা 200 দিয়ে পরে মাপ দিবেন, দেখবেন বাড়তেছে। এই যে 31 ভোল্ট হয়ে গেছে, কিন্তু শো করতেছে। তো আপনারা এইভাবেই এটা দিয়ে কাজ করে নিতে পারেন। আর যখন জ্বালাইগুলো দিবেন, ওই প্লাস মাইনাস আছে দেখে দেবেন, ওখানে লেখাই আছে, এভাবে দিলে দেখবেন কাজ করতেছে। তো আবারও কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।